হ্যালো ফ্রেন্ড, তো আমি বেরিয়ে পড়েছিলাম আজকের ক্যানিংয়ে বিকেল 4টের সময়। আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম, মানে ওকে কিছু জিনিস দেওয়ার ছিল তাই গিয়েছিলাম। তো বেরোনোর কথা ছিল দুপুর 2টোর সময়, বেরিয়েছি 4টের সময়। তো এখানে আমাদের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যেতে যেতে। ভাই আমাকে ডাকছিল, আমি যেতে পারলাম না, কেননা আমি ক্যানিংয়ে যাচ্ছিলাম। তো আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল ছিল, সেই জন্য আমার যেতে হয়েছিল। আবার যেতে যেতে এই পুচকি ভাইটার সাথে দেখা হয়ে গেল, যে মায়ের সাথে ঘুরতে যাচ্ছিলো সোনারপুরে। আমি মাঠ থেকে চলে গেলাম, কেননা রাস্তাটা অনেকটা ঘুরতে হয়, তাই মাঠ থেকে যেতে হলো আমার। তো যাওয়ার পরে আমি ওয়েট করলাম ওর জন্য রায়বাগানিতে। রায়বাগানিতে ওয়েট করছিলাম স্যারের জন্য। আমাদের স্যার আসবে কখন আসবে। তো ফাইনালি স্যার চলে এসেছে। স্যারের চোখ জ্বালা করছে, স্যার আর তাকাতে পারছে না, তাই স্যারকে একটা চশমা দিয়ে দিলাম। চশমা পরে দুজনে ঘুরতে বেরিয়ে গেলাম। আসলে আমরা যাচ্ছিলাম ক্যানিং ব্রিজেতে, কেননা আমাদের আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, মাঝখানে একটু মিস্টেক হয়ে গেছিলো। তো এইদিকে বাবু বসে চা খাচ্ছেন, আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম। সেই কোল্ড ড্রিঙ্কসটা আমি খেলাম, কেননা আমি চা খেতে পছন্দ করি না। তো গাইস, আমরা চা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে চলে গিয়েছিলাম ব্রিজের মাথায়। জাস্ট ভিউটা দেখো গাইস, কত সুন্দর জায়গা। মিস করবে কেউ যদি না আসো এখানে। জাস্ট আমার তো অসাম লাগে, কারা কারা এখানে এসেছিল আমি জানি না। তারপরে একটু ডায়লগ দিচ্ছিলাম আমি এই ব্রিজ সম্বন্ধে, মানে আমার মাথায় যা আসে আর কি। জাস্ট গাইস ভিউটা দেখো ভিউটা একবার দেখো কত সুন্দর। তারপরে একটু নাটক করলাম দুজনে, রিলস না বানালে হয় কোথাও গিয়ে। তো যাই হোক, আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম ক্যানিং ব্রিজের শেষ মাথা, ওখানে ফুচকা খেতে। তো তোমাদের মধ্যে কাদের কাদের ফুচকা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো ক্যানিং ব্রিজেতে ফুচকা খাওয়ার পরে চলে গিয়েছিলাম ক্যানিং স্টেশনের দিকে মোমো খেতে। তো গিয়ে দেখলাম ট্রেন ঢুকছে, তো ওইদিকে মোমো তো পেলাম না বন্ধুরা, কি বলবো, ভাগ্যে আমার ছিল না, আর কি করা যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।